সারা বিশ্বের কাছে ৫ই অগাস্ট আর বাংলাদেশি মুক্তিকামী মানুষের কাছে ৩৬ জুলাই। টানা ৪৫ দিন কোটা আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন সারা বিশ্ব দেখেছে কিভাবে নিরস্ত্রভাবে ছাত্র জনতা পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। ২০২৪ সালে ৫ই অগাস্ট বাংলাদেশের ইতিহাসে এক অমর এক দিন। এই দিনে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ছাত্র জনতার তীব্র গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টার করে ভারতে পালিয়ে যান। এই ঘটনা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক মোড়। আন্দোলনের সূচনা হয়েছিল জুন মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে, কিন্তু সরকারের নৃশংস দমন নিপীড়ন, পুলিশ ও আধা সামরিক বাহিনীর গুলি, টিয়ারশেল এবং আওয়ামী লীগের নৃশংসতায় আন্দোলন আরও তীব্র হয়। ২,০০০-এর বেশি মানুষ প্রাণ হারায়, আহত হয় ২০,০০০-এরও বেশি মানুষ। বিদেশে বসবাস করা প্রতিটি প্রবাসী রেমিটেন্স শটডাউন ঘোষণা করে, তাতে করে সরকারের অর্থনীতিক একটা বড় ধাক্কা খায়। বিদেশে অবস্থিত প্রতিটি বাংলাদেশ এম্বাসির সামনে হাজার হাজার প্রবাসী একত্রিত হয়ে আন্দোলন করা শুরু করে। সারা বিশ্বে এই আন্দোলনের সংবাদ ছড়িয়ে পড়ে। ৩ অগাস্ট শহীদ মিনারে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে শেখ হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে। পরিকল্পিত লং মার্চ টু ঢাকা ৬ আগস্ট থেকে এগিয়ে এনে ৫ই আগস্ট ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ঢাকার দিকে এগিয়ে আসে। ৫ই আগস্ট ভোরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীরা গণভবনের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে শেখ হাসিনাকে তার নিরাপত্তা বাহিনী নিরাপদ স্থানে সরিয়ে নেয়। দুপুর ১২:৩০টায় বিক্ষোভকারীরা যখন গণভবন দখল করে জাতীয় সংসদেও হামলা চালায়, তখন শেখ হাসিনা দুপুর ২টায় পদত্যাগ করে কুর্মিটোলা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে ভারতে পালিয়ে যায়। এই দৃশ্য সারা দেশে ছড়িয়ে পড়ে। গণভবন এবং বিদেশে হাজার হাজার মানুষ সেজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। মুহূর্তে দেশের প্রতিটি অঞ্চলে মিষ্টি বিতরণ করা শুরু হয়। গুম, খুন, দুর্নীতি, অপশাসনে মাফিয়া হয়ে ওঠা স্বৈরাচার হাসিনার অবশেষে পতন হয়।